তো হ্যালো গাইজ, আজকে আমরা বকখালিতে ঘুরতে এসেছি। এগুলো সব আমাদের ব্যাটালিয়ান, গৌরাঙ্গ মাইতি, আবির, অরূপ, ওদিকে আমার দাদা আছে। তো আমরা এসেছি এখন বকখালি সানসেট পয়েন্ট। সমুদ্রে অনেকটা চড়া পড়ার কারণে সরকারিভাবে সেই বালুগুলোকে বড় বড় জেসিবি দ্বারা তুলে নেওয়া হচ্ছে এবং সেগুলোকে ব্যারিকেড দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন কাজ চলছে এখন। এটা হচ্ছে বকখালির সানসেট পয়েন্ট, অসাধারণ সৌন্দর্য। এগুলো সব আমাদের ব্যাটালিয়ান। তো গাইজ, এখন দেখতে পাচ্ছ সানসেটের টাইম হয়ে এসছে প্রায়। কত সুন্দর লাগছে। তো আমরা কিছু ফটো ক্লিক করার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতেই পারছো কাদামাটি সঙ্গে বালি মিশ্রিত একটা কেমন প্যাচপ্যাচে আবহাওয়া। তো আমাদের একজন সহপাঠী হাসছে। গাইজ, এখন আমরা বিশাল ভয়ঙ্কর জায়গায় যাচ্ছি। আপনারা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন কেমন কেমন। আর বসার জন্য আমরা খুব সুন্দর একটা প্লেস খুঁজে পেয়েছি। আমাদের একজন বন্ধু আবিদ হোসেন, সে অলরেডি বসে পড়েছে। আমি একটু বসবো, কিছু ফটো ক্লিক করব। এটা হচ্ছে বকখালি সানসেট পয়েন্ট। দেখতে পাচ্ছ কত সুন্দর। আর ওই যে দূরে চর দেখা যাচ্ছে, ওই চরটা হচ্ছে বকখালির মেন স্পট। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তারপরে একটা নতুন আকর্ষণ, যেটা হচ্ছে একটা হাওয়া কেন্দ্র, যেটা মাধ্যমে ওয়েদার বোঝা যায় বা ওয়েদার কেমন আপডেট পাওয়া যায়, সেটা তৈরি করা হয়েছে নতুনভাবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ম্যাটেরিয়ালসগুলো ঝড়ঝঞ্ঝায় ভেঙে এখানে চলে এসছে। তারা পোজ দেওয়ার জন্য অলরেডি সেই ভাঙা অংশের উপরে উঠে দাঁড়িয়ে রেডি হচ্ছে। তো আমরা এখন কিছু ফটোশ্যুট করব, তারপরে ফিরে আসছি আবার ব্লগের মাধ্যমে। এখন আমরা এসছি ফেজারগঞ্জ, এটি মাছ মার্কেট, ড্রাই ফিশ আড়ত। এখানে সমস্ত জিনিস, ড্রাই জিনিস পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কাঁকড়া, চিংড়ি মাছ এবং নানান ধরনের শুকানো মাছ। আসুন দেখে যান। দোকানদার আছে, আমি তো বলছি যাচ্ছি তো। তো গাইস, তারপর আমরা ফিরে এসেছি বকখালির মেন স্পটে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মেলার মতো দোকান বসেছে এবং লোকজনের ভিড় প্রচণ্ড হারে। এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই আসে, সবাই খুব আনন্দ এনজয় উপভোগ করে। তো এটা হচ্ছে বকখালি সি বিচ। তো বর্তমানে এটা চড়া পড়ে গিয়ে সমুদ্রটা অনেকটা দূরে হয়ে গেছে। তো ওই দূরে দেখা পাচ্ছেন, ওখানে সমুদ্রের ঢেউ পাওয়া যাবে। তো গাইস, দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, তাই নানান রকম দোকানপাট বসছে। তো এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো ভাড়া হচ্ছে ঘন্টায় 10 টাকা। তারপরে আমরা চলে এলাম ঘটি গরম খাওয়ার জন্য। আচ্ছা, ঘটি গরমে কাকা কি কি থাকে? কি কি থাকে ঘটি গরমে? মশলায়? হ্যাঁ, কি কি মশলা থাকে? কি কি মশলা থাকে? গাজর, পেঁয়াজ, লঙ্কা, আমাদা, শসা, বিলাতি, আমড়া, কাঁচা লঙ্কা, আর 2-3 রকমের মশলা থাকে। আমচুর গুঁড়ো থাকে আর রসমালাই গুঁড়ো থাকে, বুঝতে পারছি। এই ঘটি গরম মানে দোকানটা দাও কটা থেকে কটা পর্যন্ত? 3টে থেকে রাত 9টা 10টা পর্যন্ত থাকা হয়। ও,
রেট কত করে নাও একটা করে? একটা 20 টাকা। একটা 20 টাকা, তাই তো? একটা 20 টাকা। কাকা দোকানের নাম? আদি রাধাকৃষ্ণ ঘটি গরম চানাচি। এটা হচ্ছে বকখালি, তাই তো? হ্যাঁ, বকখালি। আমাকে 3টে থেকে রাত 10টা পর্যন্ত এখানে পাবেন। কখনো কখনো চলে যাই মৌসুমিও আমাকে মাঝে মাঝে পেয়ে যাবেন। তো দর্শকরা দেখতে পাচ্ছ কাকা কত সুন্দর ইউনিকভাবে এই ঘটি গরমটা তৈরি করছে। বাবু কিছু মনে করবেন না, আমাদের দেশে আসছেন, খেয়ে দেখেন আমাদের এই ঘটি গরম। পয়সা বড় না, আপনারা আসেন। এখানে অনলাইনেও পেমেন্ট হয়? হ্যাঁ, অনলাইনে হবে, সবই ব্যবস্থা আছে। তারপর আমরা চলে এলাম কিছু ভাজা মাছ ও কাঁকড়ার দোকানে। এখানে নানান রকম মাছ দেখা যাচ্ছিল, চিংড়ি মাছ আরও অনেক কিছু। তো আমরা কিছু কাঁকড়া নিলাম এবং লোটে মাছ নিলাম। তো 2 ধরনের লোটে ছিল, একটা 10 টাকা পিস, একটা 15 টাকা পিস। তো আমরা 3 পিস কাঁকড়া ও 5 পিস লোটে নিলাম। 3 পিস কাঁকড়া 120 টাকা নিয়েছে। তো দেখতে পাচ্ছ দাদা সেটাকে ফ্রাই করছে, ফ্রাই করার পরে আমাদেরকে দিয়েছে। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম লোটেটা খুব সুন্দর লেগেছিল। তো লোটের সঙ্গে সস দিয়েছিল, পেঁয়াজ দিয়েছিল। তো আমরা বেশ মজা করে খাচ্ছিলাম, আমার দাদাও খাচ্ছিল, ওর সঙ্গে বন্ধুরাও খাচ্ছিল। বেশ মজাই লাগছিল, কারণ সমুদ্রের পাড়ে এই শীতের হাওয়ায় এই লোটে খাওয়ার মজাই আলাদা। তো তারপরে লোটে খাওয়া শেষ হতে না হতে আমাদের কাঁকড়া ফ্রাই হয়ে গেল। তারপরে আমরা সবাই কাঁকড়া খাওয়া শুরু করলাম। কাঁকড়াটি প্রচণ্ড গরম ছিল, তাই বেশি খাওয়া যাচ্ছিল না, খুব অল্প অল্প করে খেতে হচ্ছিল। কাঁকড়া খাস? অনেকদিন হয়েছে খাইনি, কিন্তু কম হয়েছে। অনেকদিন বাদে আমরা এসেছি বকখালি, আবার কম হয়েছে, আমরা খাওয়া হচ্ছে। দেখা যায় একটু নে। তারপর আমরা ফটাফট চলে এলাম ভাজার দোকানে। তো আমরা এখানে এসে স্টিক পটাটো চিপসের একটা অর্ডার করলাম। তো কাকু সুন্দর করে ফ্রাই করছিল। তো এখানে ছিল আরও নানান রকমের খাবার, আলু ভাজা, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি, নানান রকমের খাবার ছিল। তো আমাদের স্টিক পটাটো ফ্রাই হচ্ছিল, তো আমরা ওয়েট করছিলাম সেটা ফ্রাই হওয়ার জন্য। আমরা এখন খাচ্ছি আলুর চিপস। স্টিক পটাটো, এটা ঠিক করে তো। নো স্যার, এটা একটা ইউনিকভাবে খাওয়া হচ্ছে, চাটের সঙ্গে স্টিক পটাটো চিপস। দেখ দেখ, তারপরে আমরা চলে এলাম খাবারের দোকানে। এখানে স্পেশাল বকখালি স্পেশাল খাজা পাওয়া যায়। তো আমরা বাড়ির জন্য কিছু খাবার নেওয়ার জন্য এই খাজা দোকানে চলে এলাম। এখানে নানান রকমের জিনিসপত্র ছিল, নানান রকমের খাজা ছিল। তো গাইস, বাড়ির জন্য খাজা নেওয়ার পরে আমরা চলে এসেছি একটা নতুন দোকানে, একটা অন্যরকম দোকানে। তো এখানে নানান রকমের জিনিস ছিল, নানান রকমের খেলনা ছিল। তো দাদা একটা কাঠের কৌটো পছন্দ করলো, নুনের কৌটো, তো সেটা নিয়ে নিয়েছে। এটা কি? লবণের এটা কাঠের জিনিস বলে গেলাম। কাঠের প্রতি আমার কাঠের আকর্ষণ বেশি। ভাইপো একটা সিঁদুর কৌটো কিনেছে ওর গিন্নির জন্য। কত নিয়েছে এটা? 40 টাকা। তোমার গিন্নি নেই নাকি? না, তাও নিয়েছি। সরি, তাহলে ওর গিন্নি নেই, তাও নিয়েছি। গিন্নি হলে গিফট করব তাকে কাঠের। ঠিক আছে। এখানে আবিদ আছে, আবিদ কিছু নেবে না বাবু? ও এখন সিঙ্গেল, কিছু হবে না? না, কিছু হবে। দাদা একটা এই তো আমরা তো ভুলে নেব। তো গাইস, তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো আস্তে আস্তে দেখলাম একটা ছাতিম গাছ, যেখানে যে গাছটা নিচে রবীন্দ্রনাথ তার শৈশব জীবন কাটিয়েছে। তো আমরা সেটা ভিডিও ক্যাপচার করে নিলাম। তো এটা ছিল বকখালি পার্কিং লট। তো এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো সমস্ত গাড়িগুলো প্রায় চলে গেছে। কয়েক ঘন্টা আগে পুরো পার্কিং লটে গাড়িতে গাড়িতে ভরপুর ছিল। তো এখানে অল্প কিছু গাড়ি আছে, বাকি সমস্ত গাড়ি সব ঘরের দিকে রওনা দিয়েছে।
এখন কিছু গৃহপালিত পশু এখানে রেস্ট নিচ্ছে তারা। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আজকে বকখালিতে খুব এনজয় করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।